ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے
आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाह कुनदागाह नबाशी शायद के निगाह कुनदागाह नबाशी। सुमैया রাদিয়াল্লাহু আনহা দাওরা হাদিস মহিলা মাদ্রাসা দাউদকান্দি শাখার উদ্যোগে আয়োজিত খতমে বুখারী শরীফ ও ইসলামী মহাসম্মেলন আজ 26 এপ্রিল 2017। আস্তে 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 সাউন্ড দেন ভাই, সাউন্ড দেন। মহতী মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। আর মুহাব্বতে পড়ি আমিন। আমিন। কোরআন সুন্নাহর আলোকে ওয়াজ মাহফিলের যে উদ্দেশ্য আমাদের থাকে এবং হওয়া উচিত, সেই উদ্দেশ্যের মোটামুটি আলোচনা আমার দৃষ্টিকোণ থেকে চূড়ান্ত ভাবেই হয়ে গেছে। তারপরেও আপনাদের মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনারা আমাকে কথা বলার অনুমতি দিয়েছেন, এজন্য কিছু কথা না হয় মুসলমান হিসেবে আমাদের যা প্রয়োজন এই দুনিয়ায় পরকালে তা হয়ে গেছে। বুজুর্গ আল্লাহওয়ালাদের মজলিস বড় দামি মজলিস। আল্লাহ আমাদেরকে সেই বুজুর্গের সান্নিধ্যে কিছু সময় হলেও কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়্যুল আরব ওয়াল আজম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে হাকিমের সূরা জুমারের এক আয়াতে কারীমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। ওয়াজ মাহফিল একটি অপারেশন থিয়েটার, হেদায়েতের একটি বার্তা বাহক এই ওয়াজ মাহফিলের আয়োজন আজ মহিলা মাদ্রাসার উদ্যোগে
অনেক মা, অনেক বোনেরা আজ পুরুষ যেমন আলেম হচ্ছে, তারা আলেমার খাতায় নাম লেখাচ্ছেন, ধর্মের বিষয়ের উপরে যথেষ্ট পরিমাণ তারা অভিজ্ঞতা অর্জন করতেছেন দ্বীনি পরিবেশ কায়েমের স্বার্থে। আল্লাহ তাআলা এই ধারাটাকে অব্যাহত রাখুন। এই ধারা অব্যাহত রাখতে হলে কোন বিধর্মী এসে সহযোগিতা করবে? কারা করবে? আমাদের দায়িত্ব, আমাদের যাকাত নেওয়া দায়িত্ব না, দেওয়া দায়িত্ব। দেওয়া কি দায়িত্ব, আর নেওয়াটা অধিকার। নেওয়াটা অধিকার। দিন টিকায় রাখার পেছনে সহযোগিতা করার দায়িত্বটা বান্দা, আল্লাহ হেফাজত করবেন, এটা তার অধিকার। কোন বেদিন, কোন বিধর্মী এই ইসলামের ঝান্ডাকে উঁচু করবে, সহযোগিতা করবে, এটা কল্পনাও করা যায় না। সহযোগিতা করার সার্বিকভাবে সময় দিয়ে হোক, টাকা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, আমরা মুসলমানেরাই চেষ্টা করতে হবে সাধ্য মতো, যখন যেখানে সুযোগ হয়। আর সারা পৃথিবীর বেঈমান ধর্ম আলাদা আলাদা পালন করলেও ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য তারা সবাই একমত। জমিন থেকে ইসলাম ও মুসলমানকে কিভাবে বিদায় করা যায়, এই স্লোগানে সমস্ত বেঈমান বিধর্মীরা এক। আর কোনো উদ্দেশ্য নাই। বেঈমানেরা মুসলমানের পেছনে যাহা কিছুই করো না কেন, উদ্দেশ্য হলো জমিন থেকে মুসলমানকে বিদায় করে দেয়া। উপকার করে। কি করে? উপকার করে। হেকায়াতুল লতিফ একটি ফার্সি কিতাব, আমরা মাদ্রাসায় ছোটবেলা বহু আগে পড়ছি, কিন্তু এখন নাই এগুলো। সুন্দর কিছু উপমা ওখানে দেওয়া আছে। এক আল্লাহর বান্দা 2 বিয়া করছে। কয় বিয়া? 2 বিয়া। তো দ্বিতীয় বিবাহ করার পরে তার ঘরে একটা বাচ্চা হলো, আগের ঘরেও একটা বাচ্চা আছে। দ্বিতীয় ঘরের বাচ্চা যখন হলো, স্বামীর মায়া ক্রমান্বয়ে ওদিকেই চলে যাচ্ছে। প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী এর যে নবজাতক শিশুটা, কয়েক মাস যেতে না যেতে স্বামীর মন যেহেতু ওদিকে, তার মনটা ওদিকে নিয়ে নিজের বাচ্চাটাকে কোলে নেয় না, অন্যের বাচ্চাটাকে প্রথম মহিলা দ্বিতীয় মহিলার বাচ্চাটা কোলে নেয়, সব সময় কোলে নিয়ে টানে। কি বুঝলেন? দুশ্মনী না মহব্বত? সব সময় কোলে নেয়। মানুষ খায় সর্বনাশ। এ তো এক অকৃত্রিম ভালোবাসা। কিন্তু প্রশ্ন সবার অন্তরে, নিজের বাচ্চা কোলে নেয় না, পরের বাচ্চা কোলে নেয় কেন? এত ভালোবাসা কেন? ভালোবাসার উদ্দেশ্য খারাপ। ভালোবাসার উদ্দেশ্য কি? খারাপ। কি? মহিলাকে বলা হলো, তুমি নিজের বাচ্চাটা কোলে না নিয়ে তোমার সতীনের বাচ্চা কোলে নাও কেন? আপনজন একজনের কাছে সে বলে ফেললো ওর বাচ্চা কোলে নেওয়ার কারণ ও যেন হাঁটা শিখতে না পারে। কথা বুঝেননি? হাঁটা শিখতে না পারে, বিকলাঙ্গ হয়ে যায়, প্রতিবন্ধী হয়ে যায়। মহব্বত টের পাইলেন তো?
মুসলমান ছাড়া পৃথিবীর যাহা কিছু আছে, যত ধর্ম বর্ণ যারা আছে, ইভেন মুনাফিক, এরা হাত্তাল কিয়ামত চূড়ান্ত মুসলমানের চরম ও পরম দুশমন। ওরা যদি মুসলমানের টাকা দেয়, পয়সা দেয়, ঘর দেয়, এনজিও দিয়া যাহা কিছু দেয়, সবগুলোর উদ্দেশ্য খারাপ। আমার ছোট বাচ্চাটাকে টিকা দিতেছে, ব্যাপার কি? ভবিষ্যতে রোগ হবে না। হসপিটালে কত গরিব ঔষধ কিনার টাকা পায় না, সেখানে টাকা দাও না কেন? আমার শিশু বাচ্চাটার তুমি টিকা দাও, রোগ হবে না। বলুন তো, টিকাওয়ালা বাচ্চার কি কোনোদিন রোগ হয়নি? তো মাস্তানি গেল কই? সন্তান কমাও, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ইহুদিদের চক্রান্ত, অথচ আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, পৃথিবীর কোন ইহুদি, পৃথিবীর কোন খ্রিস্টান, পৃথিবীর কোন বেঈমান জন্ম নিয়ন্ত্রণ পরিবার পরিকল্পনা গ্রহণ করে না। ওরা এটা আবিষ্কার করেছে মুসলমানের সংখ্যা কমানোর জন্য। পেছনের ইতিহাস দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর, ছেলে 11টা, সন্তান বেশি, বউ বেশি, যত পেছনে যাবেন প্রত্যেকের একাধিক বিবি, সন্তান অনেক। ইদানিং কালেও বিদেশের দিকে বেঈমানের খবর নেন, প্রত্যেকের সন্তান বেশি। মাস্তানি চলে আমগো মুসলিম অধ্যুষিত এই পৃথিবীর যেখানে যেখানে, এখানে ওদের এই মাস্তানি গুলো চালায়। মুসলমানের জন্য চূড়ান্ত এরা দুশমন, পরিকল্পিত দুশমন। আপনি মনে করতেছেন হুজুরেরা এনজিওর বিরুদ্ধে কয়, একটা ঘর দেছে, 2টা টাকা দিছে, ওরা তো টিনের ঘর উঠাই দিছে, ওরা বাঁশ দিছে, তুমি টের পাও নাই। তোমার পেছনে এত কিছু দেয় কেন? তোমার টাকা চায় না, তোমার ইমান নিতে চায়। তো তুমি ইমান বিক্রি করলে তাতে তার লাভ হবে, তোমার কি হবে? তুমি চিন্তা করো, নামাজ একটু জামাতে না পড়লে কি হইলো? বহু কিছু হইলো, ওদের কাছে অনেক কিছু হইলো। আমি হাফিজুর রহমান যদি জামাত ছাড়া নামাজ পড়ি, বেঈমানের কাছে বহু কিছু হয়। আর তুমি যদি বিসমিল্লাহ ছাড়া কুত্তা জবাই করে খাও, গরু জবাই করে খাও, বেঈমানের কাছে বহু কিছু হয়। ওরা পুরস্কার পায় যে 10টা মুসলমানের বিসমিল্লাহ ছাড়া জবাই করা জানোয়ার খাওয়াই দিস, তোদের কোটি টাকা দিব, আরো কাজ কর। আর আপনি চিন্তা করলেন বিসমিল্লাহ না করলে কি হইব? কত বিসমিল্লাহ কই উঠতে বসতে। আপনি তো চিন্তা করেন, সব দুশমন হলো হুজুরেরা। এদেশের মুসলমানের দুশমন হুজুরেরা। হুজুরদের ফতোয়ার কারণে স্বাধীনভাবে চলতে পারি না। হুজুরেরা ফতুয়া দিবে, টেবিলের ভেতরে কোনো ছবি রাখা যাবে না। হুজুরদের ফতুয়ার কারণে ভেজালে পড়ে আছি, ঘরে কোনো ছবি রাখা যাবে না, আলমারিতে ছবি রাখা যাবে না, ভেজাল সব হুজুরেরা করে। বিবাহে গায়ে হলুদ দেওয়া যাবে না, ভেজাল সব হুজুরেরা করে। হুজুরেরা ভেজাল করে না, তুমি হুজুরকে দুশমন বানাইছো, আর কুত্তাগুলোকে তোমার আপন বন্ধু বানাইছো। তোমার চোখ নষ্ট হয়ে গেছে। পেছনে 2টা দুর্বলতা কাজ করে। কোরআন সুন্নাহর জ্ঞান নাই, কান্নাওয়ালা কোন বুজুর্গরে মুরব্বী বানায় নাই। সারা গরু রাস্তায় হাঁটলে যেমন যেখান থেকে মনে চায় সেখান থেকে বিসমিল্লাহ সারা ফসল খায় অন্যায় ভাবে। যার কোনো মুরব্বী নাই, ও যা মনে চায় তাই করবে, ওরে লাগাম ধরার কেউ নাই। ও মনে করবে আমারটাই সঠিক, যা করি তাই ঠিক। আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করুন। তাহলে দ্বীনি ইদারায়, মাদ্রাসায়, মাহফিল আমাদের মুসলমানের জন্য কোন লাভ হয় এতে? কথা বলেন না যে। এই লাভটা কি সবাই সহ্য করতে পারে? বেঈমানরা কি খুশি? বেঈমানরা যেমন বেজার, কিছু মুনাফিকেরাও বেজার।
কিছু মুনাফিকেরাও বেজা। তাদের মোকাবেলায় আমাদের দুর্বল হলে চলবে? সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। রাজি? তাল মিলাইছেন, 40 বছর তাল মিলাইছেন, এখন আর তাল মিলানো যাবে না, ভেবে চিন্তে কথা বলতে হবে, কারণ দুশ্মন এখন ঘরে আগের থেকে বেশি। আপনারা যদি ধৈর্য ধরে বসেন তো কিছু কথা আমি শোনাবো। উঠা বসা করবেন না, আল্লাহর ওয়াস্তে আমি ক্ষমা চাই। এই অভ্যাস বড় বদ অভ্যাস, মনে আঘাত দেওয়া অভ্যাস। আপনি যদি উঠার ব্যারাম থাকে বসলেন কেন? কেন আপনি আরেকজনের ক্ষতি করার জন্য আসলেন? আপনাকে তো ডান্ডা বেরি দিয়ে আনা হয়নি, আপনি তো ইচ্ছা করে আসছেন। বৃষ্টি কাদা পানির ভেতরে আপনি আসছেন, কোরআনের মহব্বতেই তো আসছেন। তো কষ্টটা কাজে লাগান, মাস্তানি করেন কেন? মন চাইলে বসলাম, মন চাইলে চলে গেলাম, মন চাইলে বাদাম খাইলাম, চানাচুর খাইলাম, পান খাইলাম। খাওয়ার প্যান্ডেল এইটা নাকি? খাওয়ার জন্য তো দোকানওয়ালারা বসে আছে, সেখানে যান। 2 ঘন্টা চা না টানলে, বিড়ি না টানলে, পান না টানলে মরবেন। এত তৃষ্ণা কেন এখানে 2 ঘন্টা বসার জন্য? একটু বসেন, কিছু কথা শুনেন, মানবেন কিনা সেটা আপনার ব্যাপার, শুনতে তো বাধা নেই। বেঈমান গো কত কিছু শুনেন, সিনেমা শুনেন, গান শুনেন, আর আমি আপনার মুমিন ভাই হিসাবে কিছু কথা বলবো, এটা শুনতে আপনার এত অ্যালার্জি? আল্লাহ আপনি আমাদের মাহফিল কবুল করে নিন। যারা এখানে হাজির হয়েছে আল্লাহ সব ভাইকে কবুল করে নিন। মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন। এই মাদ্রাসাটা কি ফিরিস্তারা চালায়? টাকা পয়সা দরকার আছে না নাই? এই মাদ্রাসার দ্বারা এলাকার মা বোনদের কোরআনের লাইনে, দ্বীনের লাইনে উপকার হয়। এখানে যারা আছেন, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ছেলেটা নিয়ত করে আমি এমন একটা বউ আনবো, ও স্কুলে পড়া হোক, আমি চাই ও যেন কোরআন শরীফ পড়তে পারে। এখানে যারা আছেন, যার স্ত্রী কোরআন পড়তে পারে, তার দিলটা কিন্তু খুব খুশি। আর সে নামাজ না পড়লেও দিল খুশি। আমার স্ত্রী মাঝে মাঝে কয়, হুজুর আমার স্ত্রী নামাজ পড়ে, কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার দিল খুব খুশি হুজুর। আমি ঠিক মতো পড়তে পারি না, কিন্তু আমার স্ত্রী কোরআন পড়ে, নামাজ পড়ে। তাহলে যারা কোরআনওয়ালা স্ত্রী পেয়েছেন, আবার আদায় করেন শুকর। আর যারা বিয়ে করবেন, এতটুকু নিয়ত করেন যে কোরআন পড়নেওয়ালা একটা মেয়ে ঘরে আনি। কোরআন পড়নেওয়ালা মেয়ে যদি ঘরে আনতে পারেন, পর্দাওয়ালা নারী যদি ঘরে আনতে পারেন, তাহলে ওই মেয়ের দ্বারা আপনার শান্তির আশা করা যায়। তাহলে এই কোরআনওয়ালা মেয়ে তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাগুলোকে একটু সহযোগিতা করা দরকার না? কবে করবেন? 5 বছর পরে না যখন সুযোগ হয়? সাধ্য মতো আমরা করতে রাজি। বেয়াদবি মাফ করে একটু হাত দেখাবেন কারা রাজি? সবাই হাত উঁচু করেন, আল্লাহ কবুল করেন। হাত নাও। আমি যদি বলি এখন যদি মাদ্রাসার জন্য একটু সহযোগিতা চাই, আমি কোরআনের মহব্বতের দিল থেকে বলেন তো রাজি হবেন? হবেন? আমি দেখবো এখানে একটা আল্লাহর বান্দা চাই, মা নাই বাবা নাই, তার নামে 2000 টাকা নগদ। দেখি তো কে দিতে পারবেন যে আমি আব্বা আম্মার নামে 2000 টাকা এই মাদ্রাসার খেদমতে দিব, কোরআনের খেদমতে দিব। এখানে নগদ 2000 পাইলাম। আর কেউ আছে? হ্যাঁ, হাজী আলী হোসেন ভাই নগদ 2000, আল্লাহ কবুল করেন। জাহাঙ্গীর ভাই 2000 টাকা, আল্লাহ কবুল করেন বলেন আমিন। কেউ যদি বলেন হুজুর আমি আব্বা আম্মার নামে 1000 টাকা দিব,
এখন দিতে পারতেছি না, আমি 2 দিন পরে দিব, তাহলে আপনি একটু লেখায় দিবেন। একটু সময়ের জন্য যদি কোরআনের উপকার হয়, আপনি এটা নষ্ট করবেন কেন? কি নাম ভাইজান? ওমর ফারুক মোবারক ভাই, 3000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বাকিতেও যদি কেউ লেখাতে চান লেখায় দেন। মুখলেসুর রহমান 1000 টাকা, আল্লাহ কবুল করেন। 1000 টাকা দেওয়া কঠিন কিছুই না। ছাত্র ভাইরা অনেক টাকা ব্যয় করো, মায়ের থেকে দৈনিক 100 টাকা করে হইল 1000 টাকা 10 দিন আইনা মাদ্রাসায় দাও। যদি দিল ভালো থাকে তুমিও লেখাইতে পারো। একত্রে 1000 টাকা দেওয়া সম্ভব না, 100 টাকা করে দিয়ে দাও, 10 দিনে 1000 হয়ে গেল। মা চশমা 1500, আল্লাহ কবুল করেন, বলে না। আমার মনে হয় না এখানে এমন কেউ আছে যে 1000 টাকা দিতে পারবে না, বেশিও দিতে পারবে। আমি নিম্নেরটা বললাম, নগদ বলি না, আপনি বাকিতে দেন। তবে আল্লাহর হস্তে অনুরোধ, না দেওয়ার নিয়তে ওয়াদা করলে গুনাহ হবে। কেউ না দেওয়ার নিয়তে ভুলেও বলবেন না। ভুলে বইলে ফেলাইলে উদ্ধ করে নিবেন যে আমি আসলে ভুলে বইলে ফেলাইছি, খামোখা গুনাহ করবেন কেন? চাপাবাজির তো এই জায়গা না। কোরআনের জন্য আপনি দিবেন, আপনার দিল চাইলে দিবেন। আর সবার টাকা কোরআনে লাগবে না। কারো টাকায় সিনেমা হল হবে, কারো টাকায় মাদ্রাসা হবে, কোরআনের খেদমত হবে। এখানে আমার দিল বলে এমন কেউ নাই যে 1000 টাকা দিতে পারবে না। আপনি এখন না দেন, 1 সপ্তাহ পরে দেন, কিন্তু দিল মজবুত করে আল্লাহর মহব্বত নিয়ে ওয়াদা করবেন, হ্যাঁ আমি আব্বার নামে মায়ের নামে 1000 বা 2000 দিব, আজকে না পারি পরে দিব। জি কি নাম? শাহ আলম ভাই, 1000 না? আল্লাহ কবুল করেন, বলে না। হ্যাঁ, কত? 1500 রফিক ভাই। ও, বাবা নাই, মা অসুস্থ, আল্লাহ সুস্থ করেন, বলে না। আপনার নাম কি? মোহাম্মদ হোসেন ভাই, তার আব্বা নাই, দোয়া চেয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করেন। এখানে একটা লোক দাঁড়ায় বলতে পারবেন দান সৎকার করার পরে লোকটা গরিব হয়েছে, এমন কেউ প্রমাণ দিতে পারবেন? তাহলে আল্লাহর কসম আমি এখন দানের বিরুদ্ধে বয়ান করব। কোরআনের ব্যাপারে চাইলে এই গজব সেই গজব, নাই 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 নাই। শামীম ভাই 1000, আক্তার ভাই 1000, আব্দুল সামাদ ভাই, আলহাজ আব্দুল সামাদ ভাই আমার কলিজার মানুষ, কত? 5000, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা দানের ওসিলায় কামাই রুজিতে আরো বরকত বাড়ায় দেন। কাদির আব্দুল কাদির ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, আপনারা যারা বলেন হুজুর দান চাইলেই নাই নাই, এই সমস্যা, এই গজব সেই গজব, তাই 1 মাসে আপনি কয় টাকা আল্লাহর পথে দেন আর কয় টাকা নিজের ফ্যামিলিতে খরচ করেন, হিসাবটা মিলায়া বালিশে মাথা লাগায় কইেন কয়টা মিথ্যা কথা কইছেন হুজুরের লগে, এই গজব সেই গজব, এই গজব সেই গজব। অথচ আপনি ফ্যামিলিতে খরচ করছেন 20,000, মসজিদে দিয়েছেন জুমায় 10 টাকা, আর কোন নাই নাই। খোদায় নাই বানায় দেবে, কপাল পুড়ে যাবে। যেই বেশি নাই নাই করে ওদের খোদায় নাই নাই করে দেয়। কয় যে নাই নাই করে দেয়, কই টাকার অভাব নাই, ওরে ঘরে শান্তি নাই, ও নাই নাই, মাইয়া নাই, নাই নাই, পোলা নাই, থাকলেও শান্তি নাই। নাই নাই কইছে না, কপাল পুড়ছে তো। ও থাকতেও কইছে নাই, ও ধোঁকাবাজ মিথ্যাবাদী। ও থাকতেও বলেছে নাই, খোদার গজব শুরু হয়ে গেছে। ছেলে থাকতেও নাই, তার মানে কামাই করে দেয় না। মেয়ে থাকতেও নাই, ব্যাপার মেয়ে বাবার সাথে ভালো ব্যবহার করে না, বন্ধু বান্ধবীর সাথে আড্ডা করে। 1000 কে দিল? জাহিদ ভাই 1000, আল্লাহ কবুল করেন। হাসিব ভাই 1000, আল্লাহ কবুল করেন। রাগ করলেন আপনারা? আমার কথাগুলো বাস্তব নেই। আপনি সংসারে মাসে কত টাকা ব্যয় করলেন
আর মসজিদ মাদ্রাসায় কত দিলেন হিসাব কইরা এই মিথ্যা যে কতবার বলছেন নাই 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 নাই, গজব খোদা এমনি দিছে ঘরে মনে করছেন। আর আমগো হুজুর গো দোয়ায় গজব যাইবে, আর আপনি দিন দিন মিথ্যা কইতেই থাকবেন, খোদায় ঠেকা আপনার কাছে। একটা লোক আমি জানি না এখানে আমার দিল বলে না যে 1000 টাকা দিতে পারবে না। একটা ছোট বাচ্চাও যদি বলে যায় হুজুর আমি 1000 দিব, ও যদি ঘরে গিয়ে খা আম্মা যান আমি 1000 টাকা দেওয়ার কোরআনের খেদমত আদা করছি, আমার মনে হয় না মা বলবে তুই বললি কেন, বলবে যা 1000 দিয়ে। উজ্জ্বল ভাই 1000, জহির ভাই 1000, আল্লাহ কবুল করেন। আমি আবারও বলছি না দেওয়ার নিয়তে কেউ আদা করবেন না, গুনাহ হবে। বাবুল ভাই নগদ 1000, আল্লাহ কবুল করেন। আপনাদের একটু কষ্ট হইতেছে, কষ্ট আমারও হইতেছে, তারপরেও দিনের স্বার্থে একটু করি, কোরআনের উপকার হোক। আপনারা না দিলে কে দিবে? কোন হিন্দু দিবে? খ্রিস্টান দিবে? কেউ দিবে না, আমরাই তো দিতে হবে। 1000 টাকা দিছে এক ভাই, তার মেয়ে মাদ্রাসায় পড়ে, আল্লাহ কবুল করেন। রাখা দেন। আর একটু রুমাল নিয়ে আপনারা হাতেন, কমিটি যারা কর্তৃপক্ষ একটু রুমাল নিয়ে যান, নগদ যে জাদায় নিয়ে নেন, নগদ, কেউ খালি হাতে ফিরাবেন না। 1000 টাকা মুরব্বী নাম কি? হাসান ভাই 1000, আল্লাহ কবুল করেন। যারা লেখাইবেন লেখাই দিন, আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে, আর নগদ দিয়ে দেন, যা পারি আমরা দিব, 100, 500, 1000, 10, 20 যা পারি। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতকে জানায় দেন আমি আল্লাহর পক্ষ থেকে, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দীগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা অন্যায় করে গুনাহ করে নিজের নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ থেকে তোমরা নিরাশ হয়ে ফিরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সকলের গুনাহকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ক্ষমাশীল এবং পরম দয়াময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্টি করে ভিন্ন কারো সাথে, ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে চলা সম্পূর্ণরূপে হারাম। এ হলো আমার আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আয়াতের টোটাল আলোচনার বিষয় হলো অপরাধীকে আল্লাহ তাআলা তওবার পথে আহ্বান করতেছেন। আরে ভাই, বয়ানের ভিতরে এগুলো কি? ভাইরা আমার, রুমালে নিয়ে পিছনে চলে যান, ডিস্টার্ব করবেন না, পিছনে, সব পিছনে, পরে এগুলি করবেন পরে। আল্লাহ তাআলা অপরাধীদেরকে তওবার পথে আহ্বান করতেছেন। এখানে যারা আমরা আছি, আমরা সবাই অপরাধী, আল্লাহর আদালতে আমরা অন্যায়কারী। আল্লাহ তাআলা তওবার পথে আহ্বান করতেছেন। কেন? আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ কখনোই চান না তার বান্দা কোথায় যাবে? জাহান্নামে যাবে, কখনোই চান না। এজন্য তওবার দরজা খুলে রাখছেন, বারবার ডাকতেছেন, বান্দা তুমি অপরাধ করেছো আমি জানি। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা অপরাধ করেছো নিজেদের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ থেকে তোমরা ফিরে যেও না। আল্লাহ ডাকতেছেন সবাই। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীতে যত মানুষ আসলো, আসতেছে, আসবে, প্রত্যেকের নামে জান্নাতে একটা ঘর বানানো আছে। তাহলে এর দ্বারা আমরা জানি আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক। নমরুদের নামে একটা ঘর জান্নাতে আছে, ফিরাউন, হামান, কারুন, সাদ্দাত,
কিন্তু আমরা এটাও জানি কোরআন হাদিস পড়ার দ্বারা নমরুদ অন্যায় করার কারণে আর কোনোদিন জান্নাত পাবে না, ফিরআউন পাবে না, সাদ্দাত পাবে না, কারুন পাবে না। আল্লাহ এদের বানানো জান্নাত কি করবেন? আল্লাহ কত দয়াময়। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে আমার মুমিন বান্দাদের উপরে কিছু ডিউটি দেওয়া, মূল ডিউটি, কিছু ওভার ডিউটি। 5 ওয়াক্ত নামাজ পড়া মুমিনের জন্য মূল ডিউটি। জীবনে কয়বার? জীবনে 5 বার। 5 ওয়াক্ত নামাজ পড়া মুমিনের এটা ওভার ডিউটি না মূল ডিউটি? জীবনে কয়বার? প্রতিদিনই, দৈনিক 5 বার। যারা বলে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়, এই চোরের অবস্থা কি হবে? এই চোর এই দাউদকান্দি এলাকায় নাই, হ্যাঁ? আমল চোর, এরা ইমাম চোর, এরা আমল চোর, এরা ইসলাম চোর। চোর কিন্তু কোয়ালিটি বিভিন্ন রকম আছে, পাগড়িওয়ালাও চোর আছে, আছে না? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়া এটা মূল ডিউটি। ধনী মানুষ জীবনে একবার বাইতুল্লাহ গিয়ে লাব্বাইকের আওয়াজ দেওয়াটা মূল ডিউটি। ধনী মানুষ বছরে একবার যাকাত দেয়াটা মূল ডিউটি। রমাজানে প্রত্যেক মুমিন নরনারীদের উপরে রোজা রাখাটা মূল ডিউটি। 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করাটা মূল ডিউটি। মাঝে মাঝে ইশরাকাউ ওয়া বিনচাস তাহাজ্জুদের নামাজ পড়া হলো ওভার ডিউটি। বছরে একবার যাকাত দেওয়া মূল ডিউটি। মাঝে মাঝে মাদ্রাসায় টাকা দেওয়া, মাহফিলে টাকা দেওয়া, গরিবের সহযোগিতা করা ওভার ডিউটি। রমজান মাসে রোজা রাখা মূল ডিউটি, ফাঁকে ফাঁকে নফল রোজা রাখাটা ওভার ডিউটি। জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করা ধনী মানুষের জন্য মূল ডিউটি। মাঝে মাঝে উমরা করাটা ওভার ডিউটি। আল্লাহ পাক বলেন, পয়গম্বর উম্মতের জানায়া দেন, যারা মূল ডিউটি পালন করার পরে ওভার ডিউটি করবে ওদের নির্ধারণ করা জান্নাত পাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু নমরুদ, হামান, সাদ্দুদ, ফেরাউন, কারুনের বানানো জান্নাত যে আমি রাখছি, ওরা যে জান্নাত গুলো পাবে না, ওই জান্নাত আমি ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের বোনাস দিয়ে দিব। বেহেশত আযাকে আযাবে নবাশুদ, কাসে রাবা কাসে করে নবাশুদ। আল্লাহ জান্নাতের বানানো বান্দা কেউ জাহান্নামে যাবে, এজন্য আল্লাহ জান্নাতে প্রত্যেকের নামে ঘর বানাইছেন। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, এজন্য জান্নাত আগে বানাইছেন, পরে জাহান্নাম বানাইছেন। জান্নাতের দরজা একটা বেশি বানাইছেন, জাহান্নামের দরজা একটা কম বানাইছেন। আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে। আবার দুনিয়াতে আসার পরে বান্দা অপরাধ করেছো, আল্লাহ তওবার দরজা দিয়া ডাকে, রে বান্দা আয়। ডাকার কোয়ালিটি কত মায়া। আল্লাহ বলেন নাই ও মুসলমান আয়, ইয়া আইয়ুহাল মুমিনুন বলেন নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই। যদি মুমিন আর মুসলমানকে বলতেন বেঈমান বাদ হয়ে যাইতো, তওবার সুযোগ নাই। আল্লাহ এমন একটা শব্দ দিয়ে ডাকলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। তুই হিন্দু ধর্ম যদি থাকো, তোরে আমি বানাইছি, তুই আমারই বান্দা। তুই যদি খ্রিস্টান ধর্ম পালন করো, তোরে আমি বানাইছি, তুই আমারই বান্দা। আমি আল্লাহ তোকেও তওবার পথে দাওয়াত দিলাম, তুই এখনই তওবা কর। জীবনভর 33 কোটি দেবদেবীর পূজা করে এখনই যদি ক্ষমা চাও, আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। হিন্দু রেখে বানাইছে আদম নবীর সন্তান না? তো বাবা আদম আমাদের বাপ হিসেবে হিন্দুরাও আমগো ভাই, কথা বল না? এই চিন্তাটা থাকলে আর কেউ মন্দিরে আগুন জ্বালাইতো?
হিন্দুরাও যদি চিন্তা করতো বাপ একজন, আমরা তো ভাই, তাহলে মুসলমানের আদালতের সামনে আর মূর্তিটা নাই তো। হ্যাঁ, বুঝে না, বুঝে না, হুজুরেরাই বুঝে না। ওরে আমরা যে কি বুঝি এটা তোমরা কিছুই বুঝো না। পৃথিবীর জ্ঞানের ভান্ডার হলো কোরআন, আর এই কোরআন যার সিনায় আছে সেই হলো পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। আর আমরা জ্ঞানী মনে করি যারা ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, টাকনুগিরার নিচে লঙ্গি পাজামা পরে রাস্তার ময়লা নিয়ে যায়, এটা বুদ্ধিজীবী, ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ আমরা মনে করি। আর আল্লাহ কয় না, উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। কেন? চতুষ্পদ জন্তু কুকুর মালিকের থেকে একটা টাকা বেতন নেয়? কোন কুকুরে বেতন নেয়? বেতন তো নেয়ই না, বরং লাথি ফিডা। এরপরও মালিকের গোলাম কিভাবে হয়ে থাকে? আজও পর্যন্ত কোন প্রমাণ কেউ দিতে পারবেন না যে কুকুরে মালিকের সাথে বেদবি করছে, কামড় দিছে। বরং এক সময় পত্রিকায় আসছিল বহু আগে, ঘরের ভেতরে ম্যাডাম স্বামী দোকানদারি করে বাসায় গেল, হঠাৎ একটু হালকা বৃষ্টি, স্বামী খানা খাচ্ছে, এদিকে মা বাহির হয়ে গেল কাপড় আনার জন্য, কাপড় ছিল বাইরে। হঠাৎ বাতাস আর তুফানে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে মহিলাকে স্পট করে ফেলল। মহিলাকে যখন বিদ্যুতে স্পর্শ করে ফেলল, তখন স্বামী গেল দৌড়ায়া স্ত্রীকে বাঁচাবার জন্য। স্ত্রী বাঁচাইতে গিয়ে স্বামীও আটকায় গেল। পেছন দিকে ছিল কুকুর বসা, কুকুর দৌড়ায় গিয়া দাঁত দিয়া ওই বিদ্যুতের তারটা কামড় দিয়ে সরায় দিছে। কুকুর জায়গায় মারা গেল, আর সামনাসামনি স্বামী আর স্ত্রী বেঁচে গেল। নিজের জীবন দিয়া ভালোবাসছে, বিনিময় পাইছে লাথি ফিডা। আর আমরা আমাদের মালিক আল্লাহর থেকে সব পাই, দরকার নাই তাও পাই। আল্লাহ কয় তোর থেকে আমি কিছুই চাই না, তোর ভালোর জন্য তুই ইবাদত কর। আল্লাহ তাআলা কত দয়ার মালিক, কত মায়ার। আল্লাহর মতো মায়ার আর কেউ নাই। আল্লাহ এমন একটা শব্দ দিয়া ডাকলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা। আমি হিন্দুরে বাদ দেই নাই, খ্রিস্টানকে বাদ দেই নাই। তুই খ্রিস্ট ধর্ম পালন করো, তুই বৌদ্ধ ধর্ম পালন করো, আমি আল্লাহ তোরে তওবার জন্য ডাকলাম। আয় আয়, তওবা করতে দেরি হবে, তোর জীবনের গুনাহ মাফ করতে আমি মোটেও দেরি করব না। আল্লাহ তাআলা ডাকেন, ও গোলাম, আমার মতো দয়াময় কেউ নাই। মা বাবা সন্তানরে দয়া করে শুধু স্বার্থ, সন্তান মা বাবাকে মায়া করে স্বার্থ, ভাই ভাইকে মায়া করে স্বার্থ। আঘাত লাগলেই ফিডার, জবাই আর মামলা। 5 মিনিট তুমি গাড়ি টেনে রিক্সায় গিয়ে দাউদকান্দি থানায় গিয়ে ডায়েরি তালাশ করো, দেখো কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে রাখছে। কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা, কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা। ঢাকার রাজধানীতে কয়েক মাস আগে 6 তলা বিল্ডিং থেকে মা তার দুধের বাচ্চাটার নিচে ফেলে দিল। ঐশী নামের বেয়াদবা মেয়েটা নিজের আপন মা বাবাকে হত্যা করে ফেলল। প্রমাণ, স্বামী স্ত্রীকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে। এমন কোন সপ্তাহ বলবো না, এমন কোন মাস নাই যে মাসের মধ্যে জবাইয়ের কোন ঘটনা নাই। বন্ধু বন্ধুরে জবাই করে, ভাই ভাইরে জবাই করে, বোন ভাইকে জবাই করে, স্ত্রী স্বামীরে জবাই করে। পত্রিকার পাতা রক্তে লাল, প্রমাণ হয়ে গেল কেউ কারো আপন না, সবাই স্বার্থপর। আল্লাহ
কয় আমার কোনো স্বার্থ নাই, আমি যদি স্বার্থপর হইতাম আমার দেওয়া মাছ, আমার দেওয়া গাছ, আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া মুরগির গোশত খায়া তুই শক্তি বানায় আমি আল্লাহর বিরোধিতা করো। আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম ঘুমের ঘরে তোর গলাটা টিপ দিয়ে আওয়াজ বন্ধ করে দিতাম। তুই চোখ দুটো বন্ধ করে দেখ জীবনে কোথায় কোন দিন কি অন্যায় করেছ, সবগুলো সিরিয়ালে মনে আছে। আমার অন্যায়গুলো যদি আপনারা জানতেন এই চেয়ারে কেউ আমাকে বয়ানে বসতে দিতেন না। শুধু তাই না, আমার অন্যায়গুলো যদি আমার ছেলে করতাম ছেলেরে তাড়ায় দিতাম, স্ত্রীকে তাড়ায় দিতাম। এইরকম অন্যায় আপনিও জীবনে করেছেন, একটু খেয়াল করেন। আল্লাহ কয় আমি আল্লাহ তোর উপরে একবারও রাগ হয় পানিও বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তোরে বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুই ভাগিস না। আয় আয় পাহাড় পরিমাণও যদি অন্যায় করো চোখের পানি ছেড়ে তওবা কর, চোখের পানিটা গালের নিচে আসার আগেই জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আয় বেরাদার দূরে বাসা যে ইয়ারে বদ বদ তর বুয়াদ মারে বদ তন হাতরা বর যা জানা দিয়ারে বদ বর জানে ঈমানত জামাত। আপনি কোন মুরব্বী চান না, কোন পীর সাহেব আপনার লাগে না, কোন ব্যক্তি আপনি মানবেন না, আপনি কোরআন মানবেন, হাদিস মানবেন, আপনি কোন ব্যক্তি মানবেন না। তাহলে আপনার আব্বাকেও মানা যাবে না, আপনার ওস্তাদকেও মানা যাবে না, সেও ব্যক্তি। আমি হাফিজুর রহমানকেও বয়ান করতে দিবেন না, কেন? কোরআন হাদিস থাকতে হাফিজুর রহমানের বয়ান কেন? তো আমি হাফিজুর রহমান ব্যক্তি হিসেবে যদি বাদ হই তাহলে আপনি কাকে মানবেন? আপনার জাহান্নাম ছাড়া কোনো পথই নেই। ভালো করে একটা স্লোগান শিখায় যাই, এটা কম্পিউটার করে লেমিনেটিং করে ঘরের দরজায় টানায় রাখবেন আজীবনের জন্য। এই স্লোগানটা মনে রাখবেন, ভুলে গেলে বিপদ। গায়ের জোরে মাস্তানি করা যায়, বেয়াদবি করা যায়, গাদ্দারি করা যায়, ইসলাম পালন করা যায় না। গায়ের জোরে মাস্তানি করা যায়, গাদ্দারি করা যায়, বেয়াদবি করা যায়, রসুলের আদর্শ পালন করা যায় না। আজীবনের জন্য এই স্লোগানটা মনে রাখবেন, গায়ের জোরে সব করা যায়, আদব রক্ষা করা যায় না। নামাজ পড়লে কোরআন লাগবে নি? তো আপনি তো কোরআন শরীফ পড়তে জানেন না, যে জানে তার কাছে যাবেন না? আপনার চুল কাটা লাগবে নি? তো আপনার হাত আছে, কেসি কিনে আপনি কাটেন, আরেকজনের কাছে যাবেন কেন? কেসি থাকতে আবার নাপিতের কাছে কেন? তুমি কাইটা মাথাটারে পুরা ব্যালেন্ডার বানায় ফেলো, তার সেরা কথা গান। তোমার আমার চুল কাটার দরকার হলে আমার সেলুনে যেতে হয়, কারো সাহায্য নিতে হবে। আমি কোরআন শিখি নাই, কোরআন পারি না, যারা পারে তাদের কাছে যেতে হবে। আমি ডাক্তারি বই বইরা ডাক্তার হতে পারবো নি? কথা কন না কেন? ডাক্তার যদি হতে চাও লাইব্রেরি থেকে ডাক্তারি বই পড়লেই ডাক্তার হওয়া যাবে না, ডাক্তারের পেছনে দৌড়াও। ডাক্তারের কাছে গিয়ে তুমি ওস্তাদ মাইনা তার সাথে আদব রক্ষা করে সার্জারি চিকিৎসা নাও, প্র্যাকটিক্যাল চিকিৎসা তুমি ট্রেনিং করো। এরে নবীর উম্মত, কথাটা বললে অনেকে কি না জানি মনে করেন, ভয় লাগে। কারণ মানুষ লেখতে না জানলেও মুসবার বড় জোর। বলছি ভালো নিয়তে বানাইছে, খারাপ। আরে মিয়া, নবীজি উম্মি নিজে নিজে কিছু দেখা পড়তে পারে না, দেখা পড়তে পারে না। হুদায়বিয়ার চুক্তি যখন হলো, কাফের মুশরিকের সাথে চুক্তি নামা হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অমুক আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আল্লাহর রাসূল এর পক্ষ থেকে চুক্তিনামা সই স্বাক্ষর হতে চলছে। আবু জাহেলের বংশের লোকেরা বলে না, হবে না, রসুল শব্দটা কেটে দাও, কারণ রসুল শব্দ রাখলেই তো আর যুদ্ধ চলে না। কাটো,
কাগজ কই? আলীর হাতে কাগজ, চুক্তিনামা আলীর হাতে, বলে আলী রসুল নামটা কেটে দাও। কেন, আপনি কি রসুল আল্লাহ দিয়ে আবার উড্ড করে নিছেন? না, তা আবার কাটবো কেন? আপনি রসুল ঠিক? বলে হ্যাঁ, তো কাটবো কেন? বলে ওরা তো মানে না, কায়েম ধারুম না। যেই শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছে আপনি আল্লাহর রসুল, ওই আঙ্গুল আমি রসুলের উপরে লাগাইতে পারবো না। নবীজি বলেন চুক্তিনামা আমার হাতে দাও। নবীজি হাতে নিয়ে কয় রসুল লেখছো কই? আমার আঙ্গুল দিয়ে ধরায় দেয়, আমি তো দেখে কিছুই পারি না। হযরত আলী বললেন আঙ্গুলটা এখানে দেন, এই জায়গাটায় রসুল লেখা। নবী আঙ্গুলটা এরকম একটা টান দিলেন, লেখাটা মুছে গেল। নবী নামাজ পারে না, পারে না, পারে না। এই বাঙালি বুঝেননি কথা? বাড়িতে কবা যে হাফিজুর রহমান কইছে নবী নামাজ পারে না। বেদ্য বাসে না কিছু তার ছাড়া? নবী নামাজ কেমনে পড়বে জানে না। জিবরাইল একা এমনি রুকু দেন, এমনি সেজদা করেন। এই বেটা, ওস্তাদ লাগবে না কোন চলে কয়, মুরব্বী লাগবে না কোন আল্লাহর দুশমনে কয়, মাস্তানি করো। নবীজির জিবরাইল আল্লাহর আদার নিয়ে সব শিখাই দিতেছে। নবী সাহাবায়ে কেরামের কয়, সাহাবায়ে কেরাম আমি যেমনে পড়ি এমনি তোমরা পড়ো। ওস্তাদ লাগবে নি? তো তোমারে কে শিখাইছে? মাযহাব লাগবে না? কেমন আছে কোনো পীর মুরিদি লাগবে না? কেমন আছে কোনো মুরব্বী লাগবে না? আবু হানিফা তোমার জমিন খাইছে? তুমি যদি বলো না কোরআন হাদিসে যা আছি তা মানি, কোন ইমাম মানি না, কোন ব্যক্তি মানি না। হাদিসে আছে নাবির নিচে হাত বাঁধো। নামাজে দাঁড়ানো অবস্থায় কই হাত বাঁধবে? হাদিসে আছে বুকের উপরেও হাত বাঁধো। এখন যারা বুকে বাঁধবে তারা নাবির হাদিস মানলো না। মানলো নাকি নামাজের মধ্যে নাটক শুরু করবে? প্রথম রাকাতে নাবির নিচে, দ্বিতীয় রাকাতে বুকের উপরে, তৃতীয় রাকাতে। এটা কি নাটক নাকি? যারা বুকের উপরে হাত বাঁধার হাদিস মানলো তারা নাবির হাদিস মানলো না। আর যারা হাদিস মানবে না এরা যে নবীর খুব প্রিয় হবে এটা আর বলার অপেক্ষা রাখে? ইমাম আবু হানিফা কয় না, হাদিস যেহেতু দোনো লাইনে আছে দোনোটাই আমরা আমল করি। নারীরা বুকের উপরে, পুরুষেরা নাবির নিচে, দোনো হাদিস আমল হয়ে গেল। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি গাঞ্জা খাইছে? তো গালি দাও কেন? মদিনার থেকে যখন ভারতে আসছেন তার একার কালেমার এই মেহনতের দ্বারা 90 লক্ষ খ্রিস্টান কালেমাওয়ালা হয়েছে। এটা শুনতে খারাপ লাগে না? তার অমুক বক্তার কাছে এতজন মুসলমান হয়েছে, অমুক পিসাবের কাছে অতজন মুসলমান হয়েছে, এটা কইতে খুব মজা পায়। আর খাজা মঈনুদ্দিনটা শুনলে অ্যালার্জি শুরু হয়। তুমি বুখারী শরীফ পড়ো না? হ্যাঁ। কেন? নবীর যুগে মাযহাব নাই, মানি না, ক্লিয়ার। নবীর যুগে তাবলীগ নাই, মানি না। তো নবীর যুগে তো বুখারী শরীফ ছিল, তো মানো কেন? ও ভাইরা, বুখারী শরীফ ছিল তো মানেন কেন? কোনো জবাব নাই। নবীর যুগে মুসলিম শরীফ ছিল। আরে ইমাম বুখারী দুনিয়াতে আসছেন তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অনেক অনেক পরে। সব ভেজাল ভেজাল ভেজাল। ব্যাঙে হাতিরে লাথি দেয়। ব্যাং চিনেন বাবু? ব্যাং কারে লাথি দেয়? ব্যাপার কি পাওয়ার পাইল? বড় খুঁজা টুইজা দেখে ব্যাঙের পাশার ভিতরে আইয়ুব খানের তামার টাকা লাগান। কথা বুঝেননি? কোরআন শরীফ খুলে দিলে পড়তে পারে না, ভুল, বারবার খালি ব্রেক করে। কোরআন হাদিস খুলে দিলে আরবি এবারাত পারে না, সে আবু হানিফারে গালি দেয়। ব্যাপার পাওয়ার কি?
ও পকেটের ভিতরে ইহুদির টাকা ঢুকছে, টাকা। এত হিংসা কেন দিলে ভাই? আমরা যদি ভুল করি বুঝায় দাও, গালাগালি কেন? আমি পাঁচকুল্লি টুপি মাথায় দিয়ে জীবন কাটাইলাম, আজ পর্যন্ত তো অন্য টুপিওয়ালাকে হিংসাও করি না, গালিও দেই না। আমি লম্বা গোল জামা পরে জীবন কাটায় যাচ্ছি, অন্য পোশাকওয়ালাকে হিংসাও করি না, গালিও দেই না। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, অন্য প্রতিষ্ঠানকে হিংসাও করি না, গালিও। আমি নবীরে দাঁড়ায় সালাম দেই না, যারা দেয় এদেরকে কোনোদিন একটা গালি দেই না। তোমরা কাফের বলে গালি দাও কেন? কোন কিতাব পড়ে গালি দিচ্ছ বলো? আমরা নবীরে নূরের তৈরি বলি না, তোমরা যারা বলো আমরা একদিনও গালি দিছি? তোমরা গালি দাও কেন? কে শিখাইছে গালি?